ইরান ইসরায়েল যুদ্ধের ফলে বর্তমান বিশ্বের বেশিরভাগ দেশের জন্যই তেল আমদানির প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। তবে বাংলাদেশের প্রতি দয়া দেখিয়েছিল ইরান। তারা জানিয়েছিল বাংলাদেশে তেলবাহী জাহাজকে কোনো প্রকার টোল বা বাধার মুখে পড়তে হবে না। খবরটি ঢালাওভাবে প্রকাশ করেছিল বাংলাদেশের মিডিয়াগুলো, কারণ জ্বালানি তেলের সংকটের মধ্যে এই খবরটি বাংলাদেশের অর্থনীতির জন্য ছিল চরম স্বস্তিদায়ক। কিন্তু বিধি বাম, হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টিরই কোনো খোঁজ নেই। কেউ বলছে জাহাজগুলো মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে, কেউ বলছে কিছু ভুলের কারণে হরমুজে আটকা পড়েছে এই ৫টি জাহাজ। আরেকটি সূত্র বলছে ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশকে পাশে পায়নি ইরান, যার ফলে আটকে দেয়া হয়েছে জাহাজগুলো। আসলে কি ঘটেছে এই জাহাজগুলোর সাথে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশকে ইরান তাদের বন্ধু দেশ বলেই মনে করে, অথচ বাংলাদেশ সেই বন্ধুত্বের মান রাখতে পুরোপুরি ব্যর্থ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এই ইস্যুতে বাংলাদেশ সরকার দায়সারা যে বিবৃতি দিয়েছে তাতে কষ্ট পেয়েছে তেহরান। ইরান প্রত্যাশা করে আগ্রাসী শক্তির ভূমিকার তীব্র নিন্দা করবে বাংলাদেশ। ১ এপ্রিল মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তিনি বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। বাংলাদেশ আমাদের ভাই হিসাবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটা হয়নি। এটা আমাদের জন্য কষ্টের। বাংলাদেশের বিবৃতির পরিপ্রেক্ষিতে ইরান তার অসন্তুষ্টি তুলে ধরে ঢাকাকে কোনো চিঠি দেবে কিনা তা জানতে চাওয়া হয় ইরানি রাষ্ট্রদূতের কাছে। জবাবে তিনি বলেন, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হবে না, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরবেন তিনি। রাষ্ট্রদূত বলেন, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বিবৃতিতে শুধু উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কিন্তু আগ্রাসনের স্পষ্ট নিন্দা করা হয়নি। আমরা আশা করি বাংলাদেশ আরও স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেবে। অন্যান্য দেশ যেমন পাকিস্তান, তুরস্ক এই হামলার নিন্দা করেছে এবং সংলাপ ও শান্তির আহ্বান জানিয়েছে। এমনকি ইউরোপের দেশ স্পেনও স্পষ্টভাবে এই হামলার নিন্দা জানিয়েছে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা হল যখন কোনো দেশ জাতিসংঘের সনদ লঙ্ঘন করে অন্য দেশের উপর আগ্রাসন চালায়, তখন অন্য দেশগুলো স্পষ্টভাবে এর নিন্দা জানাবে। আমরা শুধু চাই আমেরিকা ও ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তার নিন্দা করা হোক, এর বাইরে আমাদের আর কোনো দাবি নেই। বাংলাদেশের সীমাবদ্ধতার কথা স্বীকার করে জলিল রহিমি বলেন, বাংলাদেশের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা তা বুঝি, কিন্তু এটি একটি আন্তর্জাতিক বিষয়। বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসাবে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিলে ভালো হতো। বাংলাদেশের প্রতি ইরান যখন নাখোশ, ঠিক তখনই হরমুজ প্রণালীতে উধাও হয়ে গেল বাংলাদেশের 5টি জাহাজ। তাই অনেকেই মনে করছেন এই জাহাজ আটকে বাংলাদেশকে একটা বার্তা দিতে চাইছে ইরান, যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, মূলত পুরনো তথ্যের ভিত্তিতে তালিকা পাঠানো এবং বৈশ্বিক সরবরাহ স্থগিত থাকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি পূর্বের পরিকল্পনা ও নথির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এতে কাতার এনার্জি এবং ওমান ভিত্তিক ওকিউ ট্রেডিংয়ের ফোর্স মেজর ঘোষণার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। পেট্রোবাংলা চেয়ারম্যান আরফানুল হক বলেন, তবে এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে জাহাজগুলো আনা সম্ভব কিনা তা খতিয়ে দেখতে আমরা পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, পুরনো তথ্যের ভিত্তিতে তালিকা পাঠানো অথবা অন্য কিছু, ইরানের মন জয় করতে পারলে এসব জাহাজ বাংলাদেশে আনা সম্ভব হতো। এদিকে ওই 5টি জাহাজের জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ, যার সাড়াও মিলেছে। গতকাল ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী আবারও বলেন, হরমুজ প্রণালী অতিক্রমের অপেক্ষায় থাকা বাংলাদেশের জ্বালানি বহনকারী 6টি জাহাজের নিরাপদ চলাচলের অনুমোদন দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। তিনি বলেন, বাংলাদেশ আমাদের বন্ধু প্রীতম ও মুসলিম দেশ। বাংলাদেশিরা দুর্ভোগে পড়ুক তা ইরান চায় না। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে ইরান থেকে।
এর আগে 15ই মার্চ জ্বালানি বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরানের কাছে কূটনৈতিক সহায়তা চায় যাতে বিশ্বব্যাপী জ্বালানির দামের অস্থিরতার মধ্যে হরমুজ পেরিয়ে বাংলাদেশগামী অপরিশোধিত তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়। ওই চিঠিতে জ্বালানি বিভাগ উল্লেখ করে মোট 3 লাখ টন অপরিশোধিত তেল বহনকারী 3টি চালান হরমুজ প্রণালী বন্ধ থাকার জন্য অনিশ্চয়তার মুখে পড়েছে। বৈশ্বিক তেল বাণিজ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রুট। ওই চিঠির পর 24শে মার্চ ইরান হরমুজ প্রণালীর সমস্যায় আটকে থাকা জাহাজগুলোর বিস্তারিত তথ্য চায়। পরের দিন 25শে মার্চ জ্বালানি বিভাগ নিরাপদ চলাচলের জন্য 6টি জাহাজের একটি বিস্তারিত তালিকা পাঠায়। এতে প্রায় 5 লাখ টন লিকুইফাইড প্রাকৃতিক গ্যাস এবং প্রায় ৭৯,০০০ টন অপরিশোধিত তেল বহনকারী জাহাজের তথ্য ছিল। এতে বোঝা যায় তা তাৎক্ষণিক সরবরাহ নিশ্চিত হওয়ার ভিত্তিতে নয়, বরং প্রচলিত পরিকল্পনা নথি ব্যবহার করে প্রস্তুত করা হয়েছিল। ফোর্স মেজরের কারণে এলএনজি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় এপ্রিল মাসের জন্য নির্ধারিত 9টি কার্গোর মধ্যে 8টি বাংলাদেশ স্পট মার্কেট থেকে কিনেছে। জ্বালানি বিভাগ যে তালিকা পাঠিয়েছিল মূলত এপ্রিল মাসের চাহিদার ভিত্তিতে তৈরি করা হয়। এর মধ্যে মাত্র একটি কার্গো পৌঁছানোর কথা ছিল মে মাসে। সব এলএনজি সরবরাহই বাংলাদেশের সবচেয়ে বড় সরবরাহকারী কাতার এনার্জির সঙ্গে সংশ্লিষ্ট। এদিকে জ্বালানি খাতে চাপ কমাতে রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান। গতকাল এক বার্তায় জানানো হয়, মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে জ্বালানি দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এ অনুরোধ করা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে বাংলাদেশের চলমান জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে আসন্ন গুরুত্বপূর্ণ কৃষি মৌসুমের আগে কৃষকদের জন্য নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। খালিলুর রহমান বলেন, সমুদ্রপথে রাশিয়ার তেল পরিবহনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে সীমিত বৈশ্বিক ছাড় আগে দিয়েছিল, বাংলাদেশ তখন তার সুবিধা নিতে পারেনি, কারণ তখন কোনো ট্যাঙ্কারই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেনি। বুধবার সরকার প্রতিযোগিতামূলক দরে কাজাখস্তান থেকে 1 লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে। প্রতি ব্যারেলের দাম নির্ধারণ করা হয়েছে $76.41। এক্সন মোবিল কাজাখস্তান ইঙ্কের কাছ থেকে এ আমদানির অনুমোদন এসেছে এমন সময়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত কূটনৈতিক অগ্রগতিও নিশ্চিত করছে বাংলাদেশ। এর আগে 11ই মার্চ সচিবালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টসেনের কাছে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল আমদানিতে সাময়িক ছাড় দেওয়ার আহ্বান করেন। জ্বালানি বিভাগের এক ঊর্ধ্বতন আধিকারিক বলেন, কাজাখস্তান থেকে বাংলাদেশের তেল কেনার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে মার্কিন সরকার। তিনি বলেন, এখন ওয়াশিংটন কেস টু কেস ভিত্তিতে মতামত দিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভঙ্গ না করেও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এমন কিছু নির্দিষ্ট সরবরাহকারী এবং বন্দর থেকেও বাংলাদেশ আমদানি করতে পারছে। সুপ্রিয় দর্শক, আমরা সাধারণ মানুষরা বলতে চাই, নানা সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ সরকার সরাসরি আমেরিকার সমালোচনা করুক বা না করুক, আমরা সাধারণ মানুষ সবাই এই যুদ্ধে ইরানের পক্ষে আছি। আমার এই দাবির সাথে আপনিও একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।